আপনার ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে রাখেন। সুতরাং এই জ্ঞান অর্জন করাটার ফজিলত একজন ব্যক্তি বৃদ্ধ বয়সেও পেতে পারে কি পারে না ভাই? পারে। মুসলমান আপনাকে বলতে চাই, জ্ঞান অর্জন করলেন, এবার হয়ে গেলেন আপনি আলিম। আলিম যখন হয়ে গেলেন, আলিমের মর্যাদা কতটা আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস জিল নাম্বার 1 এর মধ্যে লিপিবদ্ধ আছে, নবীজি বলছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাকিহু ফিদ্দিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, আল্লাহ যার সঙ্গে মঙ্গল চান, যারকে খুব ভালোবাসেন, যার সঙ্গে ভালাই চান, তাকে দ্বীনের আলিম বানিয়ে দেন, তাকে ধর্মীয় জ্ঞানী বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তাহলে বুঝা গেল, যেই ব্যক্তি আলিম হয়ে যান তাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন বলেই সেই ব্যক্তি আলিম হতে পেরেছেন। আরেক হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেন, আলিমের মর্যাদা কতটা। একজন ব্যক্তি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ঠিক টাইমে সবকিছু করছেন, ইবাদত করছেন, কিন্তু সেই ব্যক্তি আলিম নন। আর একজন ব্যক্তি আলিম, আলিমও সমস্ত কাজই করছেন, কিন্তু আলিমের মর্যাদা আবিদ অপেক্ষা, ইবাদত গুজার অপেক্ষা, ইবাদতকারী ব্যক্তি অপেক্ষা কতটা বেশি। নবীজি ইরশাদ করেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কা ফাজলি আলা আদনাকুম। দয়ার নবী মানবী ইরশাদ করেন, একজন আলিম একজন ইবাদতকারী ব্যক্তির উপর, একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তির উপর, একজন ইবাদতকারীর উপর ততটাই বেশি যতটা আমার ফজিলত হলো তোমাদের মধ্যে সবথেকে ছোট ব্যক্তি অপেক্ষা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কারো তুলনা হয় না। নবী বলছেন তোমাদের মধ্যে যে ছোট তার সঙ্গে আমার যেভাবে কম্পারিজন হবে ততটাই একজন আলিম একজন আবিদের মধ্যে কম্পারিজন হবে। তাহলে আবিদ অপেক্ষা আলিমের মর্যাদা কতটা বেশি হয়। সম্মানিত মুসলিম সমাজ, এই এক হাদিসের মধ্যে আর এসে যেটা মিশকাত শরীফে আছে যে আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীরা ইভেন যে মাছ সমুদ্রে আছে এই মাছগুলো ওই আলিমের জন্য দোয়া করেন, যে আলিম মানুষকে উত্তম জ্ঞান প্রদান করেন, যে ব্যক্তি মানুষকে ইসলামের জ্ঞান প্রদান করেন। এখান থেকে বোঝা গেল আলিমের মর্যাদা অনেক 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 বেশি। আলিমের মর্যাদা যখন বেশি, আপনাকে সেই আলিমকে রেসপেক্ট করতে হবে কি হবে না ভাই? হানা বলুন না, সম্মান করতে হবে না হবে না? হবে। সম্মান না করে যদি আপনি চায়ের দোকানে বসে তার গীবত করেন, সমালোচনা করেন, এটা আপনার জন্য হবে হারাম হারাম হারাম। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো ব্যভিচারী করা, জিনা করা অপেক্ষাও নিকৃষ্ট কাজ। জিনা করা অপেক্ষাও আপনার গীবত করা, এটা হলো সমালোচনা করা, এটা হলো নিকৃষ্ট কাজ। তাহলে একজন আলিমের সমালোচনা কেউ যদি করে এটা তো আরো নিকৃষ্ট হবে। সুতরাং কোন আলিমের সমালোচনা নয়, আলিমের সম্মান লাগবে, আলিমকে রেসপেক্ট করতে হবে, আলিমের সঙ্গে মহব্বত করতে হবে, আলিমের সঙ্গে ভালোবাসা করতে হবে। কারণ দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে তিন প্রকারের মানুষ আপনার জন্য সুপারিশ করবেন। কত প্রকার? হানা বলুন না, কত প্রকার? তিন প্রকারের মানুষ আপনার জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন। কে কে? মিশকাত শরীফের মধ্যে শাফাআতের চ্যাপ্টারের হাদিসটি লিপিবদ্ধ আছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের দিন তিন প্রকারের মানুষ মানুষের জন্য শাফাআত করবেন। আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। প্রথম সুপারিশ করবেন নবীগণ, তারপরে সুপারিশ করবেন আলিমগণ, তারপরে সুপারিশ করবেন শহীদগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন আপনার সুপারিশকারী হবেন কে? নবীগণ, তারপরে হানা বলুন না, আলিমগণ, তারপরে শহীদগণ, শহীদগণ। তাহলে এখানে তিনজনের রেসপেক্ট করা, ভালোবাসা, মহব্বত করা, এদের সম্মান বজায় রাখা আপনার প্রতি হলো জরুরি। তাহলেই তো আপনি সুপারিশটা পাবেন। নবীদের সম্মান করতে হবে, আলিমের সম্মান করতে হবে, তারপরে আপনার শহীদগণের সম্মান করতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, কোন আলিম যদি কোনো নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যায়, কোন আলিম যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আলিমকে সম্মানের শহীদ বলে দিতে হবে। আপনার অমুক কাজটা ঠিক হচ্ছে না, এই কাজটা আপনি শুধরে নেন। আলিম যদি আপনার কথা মতো
মোতাবিক শুধরে নিয়ে আপনিও নেকি পাবেন, আলিমও নেকি পাবে, আলিম সম্প্রদায়ের মানুষও নেকি পাবে। কিন্তু যদি আপনি তাকে না বলে মানুষকে বলে বেড়ান, মানুষের মধ্যে তার সমালোচনা করেন, চায়ের দোকানে বসে চুগলি করেন, চায়ের দোকানে বসে গীবত করেন, তাহলে ওই গীবত করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনার উত্তপ্ত ময়দানে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই ভাই, আলিমের ভুল হতে পারে কি পারে না? রানা বলুন না, পারে না? আলিমের ভুল হতে পারে, যদি ভুল হয় তাকেই বলতে হবে যে আপনার এটা ভুল হয়েছে হুজুর, এটা আপনি শুধরে নেন। আর যদি আপনার বলার পরেও সে শুধরে না যায়, আপনার বলার পরেও সে নিজের ভুলটা যদি সংশোধন না করে, আর সেই ভুলটা যদি হারাম হয়ে থাকে, সেই ভুলটা যদি নাজায়েজ হয়ে থাকে, আর সেই হারাম এবং নাজায়েজ যদি সে প্রকাশ্যভাবে করে থাকে, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যভাবে হারাম এবং নাজায়েজের সঙ্গে যুক্ত হয়, এই ব্যক্তিকে বলা হয় ফাসিকে মুলিন। কি বলা হবে? ফাসিকে মুলিন। আর ফাসিকে মুলিনকে ইমাম বানানো চলবে। তো আপনার শুধরানোর পরেও যদি ইমাম সাহেব শুধরে না যায়, আপনার বলার পরেও যদি ইমাম সাহেব নিজের গুনাহকে বন্ধ না করে, আপনার বুঝানোর পরেও ইমাম যদি প্রকাশ্যভাবে হারাম করে, ওই ইমামকে চেঞ্জ করে ভালো মুত্তাকি পরেজগার ব্যক্তি একজন ইমাম নিয়োগ করতে হবে। এটা সমাজের দায়িত্ব। কিন্তু সমাজের সর্বপ্রথম দায়িত্ব হলো আলিমের সম্মানকে বজায় রাখা, তার রেসপেক্ট করা। তার যদি ভুল হয় তাহলে ভুলের একটা সিস্টেম মোতাবেক তাকে জানিয়ে দেওয়া। কথা বোঝা গেল? এটা হলো সমাজের দায়িত্ব। আর আলিমের দায়িত্ব কি? আলিমের দায়িত্ব হলো এই যে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছাবে। কি বার্তা পৌঁছাবে বাপ? কমিটি আপনার খারাপ মনে করবে, কমিটি ভুল মনে করবে, কমিটি বের করে দিবে, এই জন্য সত্য কথা বলা যাবে না, এই রকম ধারণা রাখা যাবে না। কোন আলিম যদি নিজের আপনার ইমামতি বাঁচানোর জন্য মানুষকে সঠিক কথাটা না বলে, যদি কোন আলিম নিজের মসজিদ বাঁচানোর জন্য, বেতন বাঁচানোর জন্য, নিজের পেট বাঁচানোর জন্য, ইনকাম বাঁচানোর জন্য সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে না দেয়, এই ব্যক্তিকে বলা হয় যে বসে থাকা হলো শয়তান, বসে থাকা হলো ইবলিস। কথা বুঝতে পারছেন না? সত্যি কথা বলতে হবে। মানুষ যদি বেজার হয়, আপনাকে আপনার হিকমতের সাহারা নিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনাকে হিকমতের সহিত মানুষকে বুঝাতে হবে, যেন মানুষ আপনার কথাটা বুঝে নেয়। মানুষ যদি একবার রাগ করে দুইবার বুঝাও, দুইবার যদি রাগ করে তিনবার বুঝাও, আস্তে আস্তে দেখবেন মানুষের কাছে সত্যটা পৌঁছে যাবে, মানুষ সত্যটাকে অ্যাকসেপ্ট করে নেবে। মুসলমান এই রকম আলিমকে হতে হবে, সত্যের উপর দণ্ডায়মান থাকেন। যদি আপনার জায়গা চলে যা, কিন্তু মুসলমান সঠিকটা মানুষের কাছে পৌঁছাতে হবে। কারণ মুসলমান আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, সঠিক বার্তা দেওয়ার জন্যই ওই কাবা শরীফে আপনার নবীজির উপর অত্যাচার করা হয়েছে। নবীজি সঠিক বার্তা দিয়েছিলেন বলেই তাইফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বার্তাটা মানুষকে দিয়েছেন বলেই মানুষ অনেক নির্যাতন করেছেন নবীর উপর, অনেক নির্যাতন করেছেন সাহাবায়ে কেরামের উপর, কিন্তু সঠিক বার্তা দেওয়া বন্ধ করেননি। বন্ধ করেছেন ভাই? তাই আলিম সমাজকে হতে হবে নির্ভীক, আলিম সমাজকে হতে হবে সত্য সন্ধানী এবং সত্য প্রচারকারী মুসলমান। এটা হলো আলিম সমাজের কর্তব্য। একটা বিষয়ে আমার দায়িত্ব পূর্ণ হলো। কথা বুঝতে পারলেন বা? আলিমের মর্যাদা, আলিমের কর্তব্য, সমাজের মানুষের দায়িত্ব, এই বিষয়টা আমি ক্লোজ করলাম। একবার দুরূদ শরীফ পড়েন। আমি দ্বিতীয় বিষয়টা আসি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এবার আমার প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হলো, আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস, প্রকৃত ওয়াহাবি, দেওবন্দি, এদেরকে আমরা চিনবো কিভাবে, জানবো কিভাবে? এরাও নামাজ পড়ে বাপ, আপনারাও নামাজ পড়েন, এরাও টুপি লাগায়, আপনারাও টুপি লাগান। বলবে হুজুর ওরা তো পাড়া টুপি লাগায়, আমরা খাড়া টুপি লাগাই না? তো অনেক সময় দেখবেন যে দেওবন্দিরাও খাড়া টুপি লাগায়, সুন্নিরাও পাড়া টুপি লাগায়। লাগাকে লাগায় না? তো টুপি দেখে কাউকে শনাক্ত করা যাবে? পাঞ্জাবি দেখে বলছে হুজুর লম্বা পাঞ্জাবি তারা পরে, আমরা খাটো পাঞ্জাবি পরি। তো আমাদের অনেকগুলো যুবক, সুন্নি যুবকরা এই প্রথম পাঞ্জাবি পরেছে, একদম হাঁটুর নিচে, একদম নিচে পর্যন্ত নিয়ে গেছে। পাঞ্জাবি দেখে কাউকে শনাক্ত করা যাবে? লুঙ্গি দেখেও শনাক্ত করা যাবে?
যদি শনাক্ত করতেই হয় তাহলে তার আকীদা, তার বিশ্বাস, তার চলন ফিরন অর্থাৎ তার আমল এবং অ্যাক্টিভিটিকে দেখতে হবে। কথা বুঝে গেল ভাই? আকীদা বিশ্বাসের উপর স্থাপিত হয়েছে এই সমস্ত আপনার ফিরকা সমূহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিঈনা ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। everyone will enter in the hellfire of Almighty Allah। প্রত্যেকটা যাবে জাহান্নামে, but only one, একটা যাবে জান্নাতে। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, how can we recognize that firqa which will enter in the heaven of Almighty Allah? সেই ফিরকাকে আমরা জানবো কিভাবে? যেই ফিরকা জান্নাতে যাবে, নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah। যেই আপনার ফিরকা, যেই মানুষরা আমার সুন্নতকে মানবে, আমার সাহাবীর সুন্নতকে মানবে, যারা আমার আকীদাকে মানবে, আমার সাহাবীর আকীদাকে মানবে, যারা আমার আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমার সাহাবীর আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, একমাত্র এরাই হবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হে মুসলমান, আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী একটা রাস্তা দিয়ে দিয়েছেন। সঠিক মানুষের পরিচয় তার আকীদা, তার আমল দিয়েই হয়। মুসলমান, আপনাকে বলতে চাই, দেওবন্দি এবং সুন্নি, আহলে সুন্নাতুল জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতের লোক থাকবে। যত দেখছেন বাতিল ফিরকা, এই বাতিল ফিরকাগুলো আস্তে আস্তে এই আহলে সুন্নাত থেকেই কেটেছে। কথা বুঝতে পারছেন না? কোথা থেকে কেটেছে বাবা? শিয়া কেটেছে আহলে সুন্নাত থেকে, রাফিজি কেটেছে আহলে সুন্নাত থেকে, কাদিয়ানি গেছে আহলে সুন্নাত থেকে, মানে সুন্নি থেকে বার হয়েছে। দেওবন্দীরা বার হয়েছে আহলে সুন্নাত থেকে, আহলে হাদিসরাও বের হয়েছে আপনার আহলে সুন্নাত থেকে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে দেওবন্দীরা আহলে হাদিস এরাও বলে নিজেকে সুন্নি বা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত। মাঝে মধ্যে পেলায় না পড়লে বিড়াল, জোর বলুন না, তো পেলায় না পড়লে বিড়াল। যখন দেখবেন যে সুন্নি ওয়াকফ বোর্ড নামে একটা জানা ওয়াকফ বোর্ডের মেম্বার হতে হবে, তখন ওরা আহলে হাদিসরা বলছে, দেওবন্দীরা বলছে না আমরাও সুন্নি, মানে ওয়াকফ বোর্ডের মেম্বার হবে। কথা বোঝা গেল? মুসলমান, আপনাকে বলতে চাই, যাই হোক বের হয়েছে, চিনবো কিভাবে? আজকে আমি কিছু জঘন্য আকীদা সমূহ, যেই আকীদাগুলো রাখলে মানুষ মুসলমান থাকে না, এরকম কিছু আকীদা আপনার সামনে পেশ করব। আপনারা নিজেও করবেন, নিজে দেখবেন। পেশ করলে কি আপনাদের রাগ লাগবে বা? হ্যাঁ, নালে বুঝাতে পারবো না যে কি কি আকীদা থাকতে হবে। আমি এক একটা করে বিষয় আপনাদের সম্মুখে পেশ করছি, যেই বিষয়গুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে দেওবন্দি কাকে বলে, আহলে হাদিস কাকে বলে, আর দেওবন্দি আহলে হাদিসের আকীদা কি রকম হয়। মুসলমান, আপনাকে বলতে চাই, প্রথম যেই বিষয়টা আলোচনা করার দরকার আছে, সব থেকে জঘন্যতম বিষয়, সেই বিষয়টা হলো আহলে হাদিসদের বিষয়। আহলে হাদিসদের একজন মৌলভী খলিলুর রহমান বিন ফজলুর রহমান, এই বইটা হলো তার লেখা। বইটার নাম হলো অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। বইটার নাম অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। মুসলমান, এই আপনার পেজ, এই কিতাবের পেজ নাম্বার 71। আমাদের আকীদা ও বিশ্বাস হলো আল্লাহর কোনো আকার আছে না নাই, আল্লাহর কোনো আকৃতি, আল্লাহর কোন দেহ, আল্লাহ তাআলা শরীর বিশিষ্ট নয়। মুসলমান, আল্লাহর আপনার গোশ মাংসে কোনো হাত নাই, পা নাই। এটা হলো আমাদের আকীদা। আমরা বিশ্বাস করি there is no body of Almighty Allah, there is no part of body of Almighty Allah, there is no shade and shape of Almighty Allah। আল্লাহর কোনো শেড নাই, আল্লাহর কোনো শেপ নাই, আল্লাহর কোনো আকার নাই, আকৃতি নেই। এটা আমাদের বাপ দাদা 14 খানদান ওই উপর থেকে যা বিশ্বাস করে আসছে। ইদানিং এরা বলছে, এর পেজ নাম্বার 71 এর মধ্যে কি বলছে, মহান আল্লাহর আকৃতি বা আকার রয়েছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মহান আল্লাহর, এদিক চ্যাপ্টার বেঁধেছে আল্লাহর আকৃতি। আল্লাহর আকৃতি এখানে লিখেছে মহান আল্লাহর আকৃতি বা আকার রয়েছে, তার মানে আকারও আছে, আকৃতি আছে। তারপর বলছে কিন্তু তার আকার কেমন, কি অবস্থায় তিনি আছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ কেমন,
এটা তিনি আমাদেরকে বলে দেননি। তার মানে তিনি বলছেন যে তার আকার আছে, আকৃতি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু আমরা বলতে পারবো না কেমন। কথা বোঝা গেল? আচ্ছা, তার পেজ নাম্বার 72 এর মধ্যে লিখছে দৈহিক বৈশিষ্ট্য। আচ্ছা, দৈহিক বৈশিষ্ট্য কার থাকে? যার দেহ আছে তার, না যার দেহ নেই তার? যার বলুন না বাবা। দৈহিক বৈশিষ্ট্য তার হয় যার দেহ আছে। তার মানে হলো এদের আকীদা হলো আল্লাহর আকার আছে। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বেশ কিছু জিনিসের উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলার হাত, এটার কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলার চেহারা, এটার কোরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলার আপনার নফস, এটা কোরআনে উল্লেখ আছে। এইগুলোকে মেনশন করে তারা প্রমাণ করতে চায় আল্লাহর যেহেতু হাত আছে, আল্লাহর যেহেতু আপনার চেহারা আছে, আল্লাহর যেহেতু কি বলছেন নফস আছে, তাই আল্লাহর আকৃতিও আছে। এবার আপনাকে একটু বুঝাতে হবে, মুসলমান আপনাকে বলতে চাই আপনার মধ্যে দেহ, আপনার মধ্যে শরীর, আপনার মধ্যে হাত পা শরীর ইত্যাদি সবই আছে। মুসলমান আপনাকে বলতে চাই আপনার মধ্যে আমি কোয়ালিটি দেখব দুইটা জিনিস আছে আপনার মধ্যে। একটা দেখেন আপনার হাত, আপনার পা, আপনার চোখ, এগুলা। আর একটা আছে আপনার মধ্যে আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার ক্ষমতা। বলুন তো আপনার হাত পা চক্ষু এগুলা আপনার কি? এগুলা হলো দেহের অঙ্গ প্রত্যঙ্গ, নাকি বাবা? কি এগুলা? দেহের অঙ্গ প্রত্যঙ্গ। আর আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার শক্তি, এটা কি আপনার? বলুন বলুন বলুন, বলতে পারছেন? এটা আপনার গুণ, এটা কি আপনার বিশেষণ? গুণ, অ্যাট্রিবিউট, ইংলিশে বলা হয় অ্যাট্রিবিউট, এটা হলো আপনার বিশেষণ। আচ্ছা বলুন তো আপনার মধ্যে যে দুই কোয়ালিটির জিনিস আছে, এই জিনিসের মধ্যে এক কোয়ালিটির তো আকার আছে, অর্থাৎ আপনার হাতের আকার আছে, আপনার পায়ের আকার আছে, কিন্তু আপনার যে জ্ঞান, যে গুণ আছে, যে অ্যাট্রিবিউট আছে, যে বিশেষণ আছে, এটার কোনো আকৃতি আছে? হারাবো না, আকার আছে, আকার আকৃতি নাই। আপনার দৃষ্টি, আপনার শক্তি, এটার কোনো আকার আকৃতি নেই। মুসলমান আপনাকে বলতে চাই আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলোর ব্যাখ্যা করে গেছেন যে আল্লাহ তাআলার হাত, আল্লাহ তাআলার পা, আল্লাহ তাআলার চেহারা, আল্লাহ তাআলার নফস বলতে কি বোঝায়। তিনি বলছেন এই কিতাবটি ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব ফিকহ আকবরের মধ্যে পেজ নাম্বার 27 এর মধ্যে তিনি উল্লেখ করছেন লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন ওয়া মা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাত। অর্থাৎ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন শুনো, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, কিন্তু আল্লাহর যে এই সমস্ত জিনিস আছে এইগুলা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নয়, এগুলা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ, এক একটা করে বিশেষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিলা ভাই, কিগুলা বলুন না? গুণ, সিফাত। সিফাত এটা বহুবচন সিফাতুনের, সিফাতুন সিফাত, এটা হলো আল্লাহর গুণ। আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহর হাতটা আল্লাহর অঙ্গ নয়, আল্লাহর একটা গুণ। আল্লাহর পা আছে, কিন্তু আল্লাহর পাটা আল্লাহর অঙ্গ নয়, এটা হলো আল্লাহর একটি গুণ। আর গুণের কোনো আকার হয়? আকার হয়। বিশেষণের কোনো আকার হয়? আল্লাহর দেহ নাই, এই জন্য আল্লাহ তাআলার কোনো আকার নেই। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নেই, এই জন্য আল্লাহ তাআলার কোনো আকার নেই। আপনি বলুন হুজুর আমাদের হাত আমাদের অঙ্গ, আল্লাহর হাত আল্লাহর গুণ কেন, এটা আলাদা কেন হলো? তো তার কারণটা হলো আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন সূরা সূরা আয়াত নাম্বার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোন জিনিস এই পৃথিবীতে আল্লাহর মতো নেই। আল্লাহ তাআলার সঙ্গে কাউকে সাদৃশ্য করা যাবে না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। আল্লাহর হাতকে আপনার হাতের সঙ্গে যদি তুলনা করেন, আল্লাহর হাতকে মানুষের হাতের সঙ্গে যদি তুলনা করেন, তাহলে আকৃতি প্রমাণ হবে। কিন্তু যখনই আপনি আল্লাহর হাতকে মানুষের হাতের সঙ্গে তুলনা করবেন, সঙ্গে সঙ্গে কোরআনের অস্বীকার করার জন্য সঙ্গে সঙ্গে আপনি কাফির হয়ে যাবেন। কি হবেন বাপ?
কাফির। এই জন্য যেই ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহর হাত মাখলুকের হাতের মতো আপনার আকার বিশিষ্ট, সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। যেই ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহর পা মানুষের মতো বা মাখলুকের মতো আকার বিশিষ্ট, দেহ বিশিষ্ট, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কারণ এই ব্যক্তি মাখলুককে আল্লাহর সঙ্গে তুলনা করলো বা মাখলুককে আল্লাহর সঙ্গে উপমা দিল, আল্লাহকে মাখলুকের সঙ্গে উপমা দিল। আর এই উপমা করাটা হলো কুফরিয়া। কথা বোঝা গেল? আজকে শুধু এই কিতাবের মধ্যে নয়, বা আপনি ইউটিউবে শুনেন, সমস্ত জায়গাতে একই কথা, মুসলমান যে আল্লাহর আকার আছে, আকৃতি আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, ইউটিউবাররা এখানে আছে, চ্যালেঞ্জ করতে পারি, পৃথিবীর কোন ইমাম আবু হানিফা থেকে শুরু করে নিয়ে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বাইহাকি, ইমাম তাবরানি, ইমাম সুরকানি, ইমাম কুস্তুলানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম তাবরিজি, ইমাম খতিব তাবরিজি, ইমাম আপনার শাহাবুদ্দিন কুস্তুলানি, যতগুলো ইমাম গুজরে গেছেন, এদের মধ্যে কেউ আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট মনে করেন নি। বরং আমি দু চারজন ইমামের আর তুলনা দিচ্ছি। আমাদের একজন বড় ইমাম, আহলে সুন্নাতুল জামাতের বড় মুহাদ্দিস, বড় ইমাম, ইমাম বাইহাকি। ইমাম বাইহাকির কিতাব না পড়লে আহলে হাদিসরা হাদিস পড়তে পারবে না, মৌলবি হতে পারে না। ইমাম বাইহাকি তার কিতাব আসিফাতু আল আসমা ওয়াস সিফাত, জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 66 এর মধ্যে তিনি বলছেন, ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিম আন ইয়ালামহু আন্না রাব্বানা লাইসা বিজি সূরাতিন। অর্থাৎ ইমাম বাইহাকি বলছেন প্রত্যেক মুসলমানের জন্য এটা বিশ্বাস করা হলো জরুরি যে আমাদের রব আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নেই, এটা বিশ্বাস করা হলো জরুরি। মুসলমান মক্কা মদিনার বড় ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিরকাত শারহে মিশকাতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিস সূরাতি ওয়াল কামিয়াতি ওয়াল কাইফিয়াতি ওয়াল জিহাতি। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা জিহাদ হতে পবিত্র, দিক থেকে পাক। আল্লাহ তাআলাকে দিকের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। আল্লাহ তাআলাকে আকৃতি এবং আকারের সঙ্গে সম্পৃক্ত করা যাবে না। আচ্ছা, এই যে বুধিয়া আছে না, বুধিয়া মাদ্রাসায় একটা হাদিসের কিতাব পড়া হয়, সেই কিতাবের নাম হলো রিয়াজুস সালিহিন। কিতাবের নাম কি? রিয়াজুস সালিহিন। তার রাইটার হলো ইমাম নববী। ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিপিবদ্ধ করছেন যে লা ইয়াজুসু আলাইহি সুবহানাহু ওয়া তাআলা আত-তাজাসসুম। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য দেহ বিশিষ্ট হওয়া, দৈহিক আকার বিশিষ্ট হওয়া, দৈহিক বৈশিষ্ট্যাবলী হওয়া, এটা হলো আল্লাহ তাআলার জন্য মহান, ইম্পসিবল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আকার বিশিষ্ট হতেই পারে না। এক কথায় বলতে চাই, আমার একটি বই আছে, বইটির নাম রেখেছি আল্লাহ নিরাকার নাকি সাকার। মুসলমান এই কিতাবটি পড়বেন, যতগুলো ইমাম গুজরে গেছেন কেউ আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট মান্য করে নি। এটা হলো ওয়াহাবিদের বানানো আকীদা, এটা হলো ওয়াহাবিদের বর্তমান বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়াহাবিদের আহলে হাদিসদের বানানো আকীদা। আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট মান্য করা যাবে না। একটা আকীদা বেশি হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে আকার বিশিষ্ট বলবে এই ব্যক্তি হলো আহলে হাদিস, এই ব্যক্তি হলো ওয়াহাবি। আচ্ছা বলুন তো, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। এই গজল আপনারা পড়েছেন কি পড়েননি ভাই? পড়েননি? এই যে কিতাব, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই কিতাবের পেজ নাম্বার এই আপনার কিতাবের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান আপনাকে বলতে এক এক করে সব খুলবো। ডক্টর জাকির নায়েকের কুফরি আকীদা কোনটা, শিরকি আকীদা কোনটা, এটাও আমি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনি অনেক আলোচনা শুনেছেন ডক্টর জাকির নায়েকের, কিন্তু আমি যে আলোচনাটা দেখাবো সেটা হয়তো অন্য দিনে শুনেননি। শুনেন, এখানে বলছে পেজ নাম্বার 119, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। লেখক খলিলুর রহমান বিন ফজলুর রহমান, তৌহিদ প্রকাশনী। মুসলমান, এই কিতাবটি ছাপানো হয়েছে সীতাপুর, জগৎবল্লভপুর, হুগলি থেকে। এই কিতাবের পেজ নাম্বার 119, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে সেই তো দোজাহানের ধ্বনি। এটা যেই ব্যক্তি গজল করেছে, এদের কথা মোতাবেক, আহলে হাদিসের কথা মোতাবেক যারা যারা এই গজল করেছে সবাই মুশরিক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখানে লিখছে এক শ্রেণীর মানুষ গানের মাধ্যমে আল্লাহর সাথে শরীক করে থাকে। তারা গানের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্রষ্টার আসনে বসিয়ে দেয়। তারা গানের মাধ্যমে বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। তারপরে এখানে লিখছে প্রিয় পাঠক, জপ বা জিকির শুধুমাত্র আল্লাহর জন্য, আর এই জপ নবীগণের জন্য নয়। জপ বা জিকির কথাটি এদের মোতাবেক, এই রাইটের মোতাবেক, এটা শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, অন্য কারোর জন্য জপ বা জিকির কথাটি ব্যবহার করা হলো শিরক। এটা চলবে না। যেহেতু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে কথাটি এখানে আছে, এই জন্য এই আপনার রাইটার, এর লেখক, এই গজলের লেখককে ভাই কাজী নজরুল ইসলাম মুশরিক। আর যে গজলগুলো পড়েছে, গজলটি পড়েছে সবাই মুশরিক এদের কথা মোতাবেক। কিন্তু ভাই প্রশ্ন হলো, নবীর নাম এর সঙ্গে জপ কথাটা ব্যবহার করা, নবীর সঙ্গে জিকির কথাটি ব্যবহার করা জায়েজ না না জায়েজ? এটা কি শিরক? যদি এটা শিরক হয় তো শুনুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, নিশ্চয়ই আমি আপনার জন্য আপনার জিকিরকে অনেক উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, হে আমার হাবিব, নিশ্চয়ই আমি আপনার কারণে আপনার জিকিরকে অনেক উঁচু করে দিয়েছি। বলুন তো, নবীর জিকিরকে উঁচু করলেন কে? যদি আল্লাহ তাআলা নবীর জিকিরকে উঁচু করেন, তাহলে নবীর জিকির করলে শিরক হবে না নেকি? মুসলমান, এবার যদি কোনো ব্যক্তি নবীর জিকিরকে নিচু করতে চায়, নবীর জিকিরকে শিরক বলতে চায়, নবীর জিকিরকে নাজায়েজ এবং হারাম বলে, এই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। এই জন্য আমরা বলি, যে ব্যক্তি নবীজির জিকিরকে শিরক বলবে, নবীজির জপকে শিরক বলবে, সেই ব্যক্তিকে আমরা মুসলমান মানি। আচ্ছা, দুইটা বিষয় হলো, তাবিজ পড়েন কি পড়েন না ভাই? পড়েন না? তাবিজ পড়া কি জায়েজ না না জায়েজ? বর্তমান যুগে আহলে হাদিস যতগুলো মৌলবি আছে, সে মুজাফফর বিন মুহসিন হোক, অথবা বাংলাদেশের আপনার আব্দুর রাজ্জাক ইউসুফ, অথবা বাংলাদেশ আপনার ইন্ডিয়ার ব্রাদার রাহুল হোক, মুমতাজুল ইসলাম, অথবা যাই হোক না কেন, এদের মধ্যে 99% বক্তারাই বলে তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ পড়াটা কি? তাবিজ পড়াটা হলো শিরক। তাবিজ ব্যবহার করা শিরক। আচ্ছা, এদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই তুমি দলিল দাও তো, এরা দলিল দে, মান আল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। নবী বলেছেন, যেই ব্যক্তি তামিমা ঝুলাবে, তামিমা নিজের গলায় ঝুলাবে, সে ব্যক্তি শিরক করলো। কি ঝুলাবে? জোরে বল না, কি ঝুলাবে? তামিমা। তামিমা বললেন। আচ্ছা, নবীজি কি তাবিজ বললেন না তামিমা বললেন? কোনটা? তামিমা। ওয়াহাবি पढ़ता है मगर समझता खुदा जब दीन लेता है तो अक्ल भी छीन
लेता है। मुसलमान আপনাকে বলতে চাই কোন হাদিস শরীফে আল্লাহ তাআলা রাসূল এটা বলেননি মান আল্লাকা তাবিজান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ গলায় ঝুলাবে সে শিরক করলো, এইরকম একটাও হাদিস নাই। আমার ইউটিউব দিয়ে গোটা পশ্চিম বাংলা গোটা বাংলাদেশের বক্তাদের কাছে যাবে, একজন আহলে হাদিস বক্তা যদি এইরকম একটা হাদিস দেখাতে পারে, সেই ইউটিউবের মাধ্যমে দেখাক অথবা ফেসবুকের মাধ্যমে দেখাক অথবা কমেন্টের মাধ্যমে দেখাক, একটা হাদিস যদি দেখাতে পারে যে নবী বলেছেন তাবিজ ঝুলালে, তাবিজ পড়লে, তাবিজ ব্যবহার করলে শিরক হবে, তাহলে একটা হাদিস দেখালে 1 লাখ টাকা পুরস্কার দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত জি? 1 লক্ষ টাকা পুরস্কার থাকলো। দুধিয়া গ্রামের কেউ যদি থাকেন আপনার মৌলবীকে জিজ্ঞেস করেন আপনি বলেছেন তাবিজ ঝুলানো শিরক, একটা হাদিস দাও। আল্লাহ তাআলা রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা আও তামাইম, যে ব্যক্তি তামিমা ব্যবহার করবে, যে ব্যক্তি তামাইম ব্যবহার করবে সেই ব্যক্তি হলো শিরক। তামিমা কি জিনিস জানেন? তামিমা কি জিনিস জানেন? একটু জিজ্ঞেস একটু বুঝেন। তামিমা হলো এই আপনার জাহিলি যুগে মানুষ যখন অসুস্থ হতো অথবা নজর লেগে যেত, তো হাড্ডিগুলো কিছু হাড্ডি বা কোনো পাথর ওটাকে যেন সুতায় বেঁধে গলায় লাগিয়ে দিত। আচ্ছা, আমাদের দেশে ট্রাক যারা চালায়, লরি যারা চালায়, লরির পিছনে একটা জুতা লাগিয়ে দেয়, লাগিয়ে দেয় না, তো অ্যাক্সিডেন্ট হবে না, এটাও তামিমা। এটা কি তামিমা? অর্থাৎ বেজান চিজ, যেটা কোরআনের কোনো আয়াত নয়, এমনি বেজান চিজকে কুসংস্কারমূলক যদি আপনি সেটাকে মনে করেন যে এটাই আমার কাজ করবে, যেমন একটা মরিচ লাগিয়ে দিলেন দোকানের সামনে, মরিচ থাকলে আর নজর লাগবে না, মরিচ থাকলে আমার দোকান খারাপ হবে না, মরিচ থাকলে আমার খরিদ্দার বেশি হবে, হয় না? কাঁচা লঙ্কা জি লাগায় না? লাগায়। এই যে এই কাঁচা লঙ্কার উপর, মরিচের উপর আপনার বিশ্বাস যদি হয়ে যায় যে এটাই আমার লাভ করবে, ক্ষতি করবে, এটাকে বলা হয় তামিমা। তো হাড্ডি লাগানো অথবা কোনো পাথর দিয়ে অথবা কোনো ফল দিয়ে, আগে যে মানুষ কুসংস্কারে আচ্ছন্ন ছিল সেই সময় নিজের আপনার বাচ্চার গলায় ঝুলিয়ে দিত, এটাকে বলা হয় তামিমা। মুসলমান এটা যদি কেউ এ করে আর এর উপর যদি বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো। ভালো মন্দ করনে ওয়ালাকে কে আল্লাহ তাআলা যদি না চান পৃথিবীর কোন জিনিস হিলতে পারে বাপ, কিছু হতে পারে না। তো এই আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রেখে ওই যে এটার উপর আপনার পাথরের উপর বিশ্বাস রাখলো, গাছের উপর বিশ্বাস রাখলো, অথবা আপনার কি বলছে হাড্ডির উপর বিশ্বাস রাখলো, এটার জন্য এটা শিরক হয়েছে। তো তামিমা আলাদা, কোন হাদিসে নবীজি বলেননি যে তাবিজ ব্যবহার করলে শিরক হয়, বরং উল্টাটা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাবিজ ব্যবহার করা এটা নবীজির সুন্নাত, তাবিজ ব্যবহার করা এটা সাহাবীর সুন্নাত, তাবিজ ব্যবহার করা এটা তাবেঈর সুন্নাত, তাবিজ ব্যবহার করা মুহাদ্দিসগণের সুন্নাত, তাবিজ ব্যবহার করা ইমামগণের হলো নিকট জায়েজ এবং এটা হলো মুস্তাহাব, এটা হলো কাজ করনে ওয়ালা জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক একটা করে প্রমাণ করছি। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, এই হাদিসের শেষে ইমাম তিরমিজি বলছেন হাদিসটি হাসান। আপনার মুসনাদে আহমদের মধ্যে সেম হাদিসটা আছে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসের শেষে ইমাম শেখ শোয়েব আরনাউত বলছেন হাদিসটি হাসান। তারপরে হাদিসটি ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুস্তাদরাক গ্রন্থে আপনার 2010 মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সনদ হলো সহিহ সহিহ সহিহ, জালও নয় যঈফও নয়। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে আব্দুল্লাহ বিন আমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন সাহাবী, তিনি কি করতেন দোয়া নিজ বাচ্চাদের মধ্যে, সন্তানাদের মধ্যে, সন্তানদের মধ্যে যারা জ্ঞানী সন্তান ছিল, যারা বুঝতে পারতো, সেই সন্তানদেরকে তাবিজ শিখিয়ে দিতেন, দোয়া শিখিয়ে দিতেন, দোয়াটা শিখিয়ে দিতেন। তারা দোয়া মুখস্থ করে পড়তেন। আর যে সমস্ত বাচ্চারা দোয়াটা মুখস্থ করতে পারতেন না, কাতাবাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি, হাদিসের ইবারত হলো এই যে সাহাবী রাসূল সেই জিনিসটাকে কাগজে লিখে ওই ছেলের গলায় সেটাকে লাগিয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। তাবিজ লাগিয়েছেন কে? একটু হানা বলুন বাবা। সাহাবীর পথে যাবে কে? জান্নাতি। একটু হানা বলুন না বাবা। কে যাবে? জান্নাতি। তাবিজ ব্যবহার করেছেন সাহাবী, সাহাবীদের পথে যাবে
জান্নাতি, আর তাবিজকে শিরিক বলেছে কে? ওয়াহাবি, আর ওয়াহাবি যাবে জাহান্নামে। মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার, হোশিয়ার। সাহাবীরা যখন তাবিজ ব্যবহার করলেন, হাদিস কি হাসান এবং সহিহ সুন্নাহ বর্ণিত, তাহলে এটাকে না যায় হারাম বলা যাবে, শিরক বলা যাবে। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে দুইটা তাবিজ আছে। কয়টা তাবিজ আছে? কোরআন শরীফে বহু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে মুআওয়াযাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি তাবিজ ব্যবহার করতেন। কয়টি তাবিজ? দুইটি তাবিজ। কোরআন শরীফে দুইটি তাবিজ কি কি? একটা হলো সূরা ফালাক, আর একটা হলো সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুইটা সূরাকে একত্রে হাদিসে বলা হয়েছে মুআওয়াযাতাইন, অর্থাৎ দুইটা হলো তাবিজ। কার পক্ষ থেকে এসেছে ভাই? জানো না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী ব্যবহার করতেন, সাহাবীরা ব্যবহার করতেন, তো নবীও তাবিজ ব্যবহার করেছেন, সাহাবীও ব্যবহার করেছেন। আচ্ছা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম মুসলিম যে মুসলিম শরীফের হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, ইনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা তার কিতাবের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবা জিল নাম্বার 5 পেজ নাম্বার 43 এর মধ্যে লিপিবদ্ধ করেন যে হাদিসে সাঈদ ইবনে মুসাইয়িব একজন তাবী, তিনাকে জিজ্ঞেস করা হলো সোয়েলা সাঈদ ইবনে মুসাইয়িব আনি তাবিজ। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাবিজ প্রসঙ্গে, যে তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন যে যদি কোরআনের তাবিজ হয় তাহলে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই। ইবনে সিরিন একজন বিখ্যাত তাবী, ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোরআনের আয়াত লিপিবদ্ধ করে গলায় লাগিয়ে নেওয়া এই তাবিজ ব্যবহার করা হলো জায়েজ, এতে কোনো সমস্যা, এজন্য সমস্যা। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তাবী, তিনিও বলছেন যে তাবিজ ব্যবহার করা কোরআনের যদি আয়াত হয় তাহলে সেটাতে কোনো সমস্যা নাই। এক কথায় কোরআনের আয়াত হাদিস শরীফের দোয়া দিয়ে যদি তাবিজ বানানো হয়, সেই তাবিজটা যদি আপনি ব্যবহার করেন, এটা সাহাবী, নবী, তাবির সুন্নত। নবীজি এই তাবিজকে কোনো জায়গায় হারাম, নিষিদ্ধ, শিরক বলেন নি। নবী কোনটাকে শিরক বলেছেন বাপ? এটা হানা বলুন না বাপ, জোর বলুন না কোনটাকে? তামিমাকে। তামিমা আলাদা আর তাবিজ কোন জায়গায় নবী বলেননি যে তোমরা তাবিজ ব্যবহার করলে তোমরা শিরক করবে, এই কথা বলেননি। নবী বলেছেন তোমরা যদি তামিমা ব্যবহার করো তাহলে শিরক করবে। মুসলমান তামিমার উপর বিশ্বাস রাখবে। মুসলমান কার উপর বিশ্বাস রাখবে ভাই? তাবিজের উপর। তাবিজ ব্যবহার করা যায়। তো এই তিনটে আকীদা এদের দেখালাম। এবার ডক্টর জাকির নায়েকের একটা আকীদা দেখাবো। আল্লাহ তাআলা কি ধ্বংস হতে পারে? হানা বলুন না বাবা, কি বিশ্বাস আপনার? আল্লাহ তাআলা কি মানুষ হতে পারে, বা মানুষ আল্লাহ হতে পারে? মানুষ আল্লাহ হতে পারে, আর আল্লাহ তাআলাও মানুষের রূপ ধারণ করতে পারে না। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস। এই বিশ্বাস রাখা মুসলমানদের উপর হলো জরুরি, কম্পালসারি। এটা হলো ফরজে আইন। কোন ব্যক্তি মুসলমান হয়ে যদি বলে যে আল্লাহ তাআলা মানুষ হতে পারে, এটা মুসলমানের আকীদা কুফরি আকীদা হবে। আচ্ছা, বইটা নিয়ে আসুন একবার। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নিয়ে এসেছি। আমি ভাবলাম যে হয়তো নিয়ে আসি। এই একটা বইটার নাম হলো কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন। এটা হলো ডক্টর জাকির নায়েক। এই যে ডক্টর জাকির নায়েক বইটি ছাপানো হয়েছে কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন, এডাম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটার্স, নিউ দিল্লি 110002। এর পেজ নাম্বার আপনার 29। ইংলিশটা যেটা ইংলিশ, এটা অরিজিনাল। আপনার যেটা অরিজিনাল নয়, অনেকটা হয় যে আপনার অরিজিনাল বই না, এটা আপনি ধোকা দিচ্ছেন না। 29 এর মধ্যে যদি কেউ ইংলিশ পড়তে জানে আসতে পারে, নো প্রবলেম। কেউ যদি পড়তে জানে তাহলে এখানে এসে নিজেই পড়বে, নিজেই বুঝবে যে এটা ঠিক বলছে না ভুল বলছে। শুনুন সে কি বলছে। Some people argue that God can do everything.
কিছু মানুষ প্রশ্ন করছে বা ঝগড়া করছে যে আল্লাহ তো সবকিছুই করতে পারে, এটা প্রশ্ন। দেন ওয়াই ক্যানট হি টেক হিউম্যান ফর্ম? তো আল্লাহ মানুষের রূপ ধারণ করতে পারে না কেন? এটা তাকে প্রশ্ন যে আল্লাহ তো সবকিছুই করতে পারে, তাহলে মানুষের রূপ ধারণ করতে পারে না কেন? সে উত্তর দিচ্ছে, ইফ গড উইশেস হি ক্যান বিকাম আ হিউম্যান বিইং। আল্লাহ যদি চান আল্লাহ একজন মানুষও হতে পারেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার বলছি, হয়তো আপনি বলেন মৌলভী সাহেব হয়তো ইংলিশ জানে না, ইংলিশ বুঝে না, আরেকবার পড়ছি, আপনি ট্রান্সলেটটা বুঝুন। সে বলছে ইফ গড উইশেস, যদি আল্লাহ চান, হি ক্যান বিকাম, সে হতে পারে আ হিউম্যান বিইং। হিউম্যান বিইং মানে কি? ধরুন না, হিউম্যান বিইং মানে কি? মানুষ, সে হতে পারে মানুষ। এক তো এর আকীদা হলো আল্লাহ চাইলে মানুষ হতে পারেন। 2 নাম্বার এখানে আগে দেখবেন, বাট দেন হি নো লঙ্গার রিমেন্স গড, কিন্তু মানুষ হওয়ার পরে সে আর আল্লাহ থাকবে না। কথা বুঝতে পারছেন না? একটু বুঝতে হবে, আল্লাহ মানুষ হতে পারেন আল্লাহ যদি চান, ওর আকীদা। 2 নাম্বার, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবেন না। এখানে 2টা আকীদা হলো তার। একটা হলো মানুষ, আল্লাহ মানুষ হতে পারেন, এটা একটা আকীদা। আর মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না, তার মানে আল্লাহ নাও থাকতে পারে। এটা প্রমাণ হয় না? আল্লাহ নাও থাকতে পারে। একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, এখানে আরেকটা পেজ নাম্বার 30 তে লিখছে, ইফ গড বিকামস আ হিউম্যান ফর্ম, যদি আল্লাহ মানুষ রূপে হয়ে যান, হি সিজেস টু বি গড এন্ড প্রসেসেস অল দ্য কোয়ালিটিস অফ আ হিউম্যান। যখন আল্লাহ তাআলা মানুষ হয়ে যাবেন, বা যখন মানুষ হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ হওয়ার যে সেটা সিজ হয়ে যাবে। আল্লাহ হওয়ার ক্ষমতাটা সিজ হয়ে যাবে। এখন ভাবেন তো, আল্লাহ যদি চান মানুষ হতে পারে, মানুষ হওয়ার পরে আল্লাহ থাকবে না, তার মানে আল্লাহ ধ্বংস হতে পারে। 2 নাম্বার, আল্লাহ মানুষ হওয়ার পরে আল্লাহর যে পাওয়ার সেটা সিজ হয়ে যাবে। তার মানে এর কথা মোতাবেক, অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ ডক্টর জাকির নায়েক, আল্লাহ ক্যান বি ফ্রিজড, আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহর উলুহিয়াত সিজও হতে পারে। মুসলমান এই আকীদা কেউ যদি ধারণ করে, সে মুসলমান থাকতে পারে? পারে। যদি না হয় তাহলে আপনি ইংলিশটা পড়ুন নিজেই, অক্সফোর্ড আপনার ইউনিভার্সিটি থেকে সে পড়ে যদি পড়ান না হুজুর আপনি বুঝতে পারছেন না, তা আপনি নিজে বুঝেন আমাকে কি বলছে, এর কোথা থেকে এটাই প্রমাণ হয় আল্লাহ চাইলে মানুষের রূপ ধারণ করতে পারেন। খবরদার হুঁশিয়ার, আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করতে পারে, এটা কি দিল, লজিক কি দিল? আল্লাহ সবকিছুই করতে পারেন, এই জন্য মানুষও হতে পারেন। আচ্ছা, এই যদি যুক্তি মান্য করে নেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলাকে সব জায়গায় উল্টো পাল্টা করে দিবে। আল্লাহ সবকিছু করতে পারেন, তার মানে মানুষও হতে পারেন, এই যুক্তি যদি মেনে নেওয়া যায়। এখন কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বিবাহ করতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আল্লাহ তাআলা সন্তানও করতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আল্লাহ তাআলা গার্লফ্রেন্ডও রাখতে পারেন, কারণ আল্লাহ তাআলা সবকিছুই করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে তার ডক্টর জাকির নায়েক অনুযায়ী তার কথা কি ভুল হবে? এর কথা অনুযায়ী ভুল হবে? ভুল হবে না। এই পারে দিয়ে গোটা দুনিয়ার জিনিস আল্লাহর জন্য প্রমাণ করে দিবে। অথচ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা না তো সন্তান জন্ম দিয়েছেন, আর না আল্লাহ তাআলা কেউ জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা কেউ জন্ম দেননি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ তাআলা যখন কোরআনে বলে দিয়েছেন নারায়ে তাকবীর, এজন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, একটু দাঁড়িয়ে যান যে উলামায়ে কিরাম মুফতি নিজাম আসছেন, আগমন করছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसलके आला हजरत उलमाए अहले सुन्नत, सरकार की आमद, सरदार की आमद, जश्न ईद मिलादुन नबी
নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। মাশাআল্লাহ, দর্শক পড়ে বসেন। আল্লাহুম্মা লোককে বলে দেন যে আমাদের যা পরে কাতিয়া হবে, খাওয়া দাওয়া করে সব যাবেন, অবশ্যই থাকবেন। যাই না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান আপনাকে বলতে চাই, আমার পরে যে বক্তা সাহেব আছেন, আজকের স্টেজের প্রধান অতিথি, প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আহমদ রাজা সামদানি আল আজহারি, আজহার ইউনিভার্সিটি থেকে ফারিক, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমি আর আগে বাড়াচ্ছি না, তবে মুসলমান বাস 2 মিনিট খালি এর কয়েকটা আকীদা। আচ্ছা, আল্লাহ তাআলা কি জালিম হতে পারেন? আস্তাগফিরুল্লাহ বলুন না। হতে পারেন না, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ জালিম হতে পারেন না। কিন্তু পেজ নাম্বার 31 এর মধ্যে লিখছে কি, God can be unjust if he wants। যদি আল্লাহ চান তো আল্লাহ জালিমও হতে পারে। একটু জোরে নাউজুবিল্লাহ বলা যাবে না? মানে এই আল্লাহ চাওয়ার উপর সব ডিপেন্ড করে, যে আল্লাহ সব কিছু করতে পারেন তো সবই বানিয়ে দিবেন। এই জন্য আমরা এই সমস্ত আকীদাকে কুফরি আকীদা, এই সমস্ত আকীদাকে ইসলাম বিরোধী আকীদা মানবো কি মানবো না ভাই? মানবো। আল্লাহ তাআলা মানুষ হতে পারেন, আল্লাহ তাআলা ধ্বংস হতে পারেন। আল্লাহ তাআলা সূরা রহমান আয়াত নাম্বার 26 and 27 এর মধ্যে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যাহা কিছু তুমি দেখছো পৃথিবীতে, আকাশে যা কিছু দেখো, প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে, বাকি থাকবে একমাত্র আল্লাহর সত্তা, আল্লাহর জাত। করে বলেন সুবহানাল্লাহ। সব ধ্বংস হতে পারে, আল্লাহর জাত ও সত্তা ধ্বংস হতে পারে। আচ্ছা, ডক্টর জাকির নাইকের আরেকটা কোরআন হাদিস বিরোধী আরেকটা অনেকগুলো আকীদা আছে। আমার একটি বই আছে, দ্য ফলস অফ ডক্টর নাইক ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। এই বইটি পড়লে আপনি বুঝতে পারবেন। এই কিতাবটার নাম হলো রাইটস অফ উমেন ইন ইসলাম, মডার্ন অর আউটডেটেড। এই পেজের পেজ নাম্বার, কিতাবের পেজ নাম্বার 58 এ কে লিখছে, খুব ধ্যান দিয়ে শুনেন, এখানে হয়তো ওর অনেক ভক্ত থাকতে পারেন। এখানে 58 এ লিখছে, অ্যাকর্ডিং টু ইসলাম। অ্যাকর্ডিং টু ইসলাম মানে কি জি? একজন ছেলে বলো তো, দেখেন ছোট বাচ্চাটা বলে দিল ইসলাম অনুসারে। এ বলছে ইসলাম অনুসারে, এ বলছে না যে অমুক মানুষের অনুযায়ী, আমার মন্তব্য অনুযায়ী, তোমার মন্তব্য অনুযায়ী, এই কথা বলছে না। কি বলছে? অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর 4 প্রফেট উমেন। 4 জন মহিলা নবী আছেন। কয়জন? ইসলাম অনুযায়ী। আমি এটাই বলি ডক্টর জাকির নাইককে, যারা ডক্টর জাকির নাইককে ডিফেন্ড করে, এখানে যদি অ্যাকর্ডিং টু ইসলাম না বলতো তাহলে হয়তো ভুলটা হতো না, হয়তো ভুলটা হতো না। অ্যাকর্ডিং টু দিস অপিনিয়ন, অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন, এইরকম যদি বলতো তাহলে হয়তো কিছুটা ভুলের সংশোধন করা যেত। কিন্তু এখানে যখনই বলে দিয়েছে অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলাম অনুযায়ী দেয়ার আর 4 prophet women besides Bibi Maryam and Bibi Asiya, may Allah be pleased with them. The other example are of Bibi Fatima and Bibi Khadija. এরপরে বলছে hope that answers the question. মুসলমান এ বলছে বিবি মারিয়াম, বিবি আসিয়া এবং বিবি ফাতেমা, বিবি আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এরা সবাই আল্লাহর নবী ছিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। তার মানে হলো এই নবীর পূর্বে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ নবী বানিয়েছেন, হযরতে আপনার মারিয়াম আলাইহিস সালামকে নবী বানিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও নবী বানিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়েছেন, মহিলা নবী বানিয়েছেন। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলাম বলছে। মুসলমান যদি ইসলাম অনুযায়ী এই কথা সত্য হয়ে থাকতো তাহলে কোরআনে থাকবে কি থাকবে না? আচ্ছা, কোরআনে যদি না থাকে কমসে কম হাদিসের মধ্যে থাকবে। রানা বলুন না বাবা, হ্যাঁ, যদি ইসলাম অনুযায়ী এটা সত্য হতো তাহলে হয়তো কোরআনে থাকবে, না হলে হাদিসে থাকবে, না হলে কমসে কম ইজমায়ে উম্মতে থাকতো। কিন্তু কোরআনে তো এটা নাই, কোরআনে আছে এর উল্টাটা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফ সূরা ইউসুফ আয়াত নাম্বার 109, সূরা নাহল আয়াত নাম্বার 43 এর মধ্যে এবং সূরা আম্বিয়া আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম। দয়ার নবী মায়ার নবীর প্রসঙ্গে
এবং মেসেঞ্জার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার পূর্বে and all the noble messengers we sent before you were exclusively men. আল্লাহ বলছেন, হে আমার নবী, আপনার পূর্বে যত নবী এবং রাসূলকে আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি, নবী এবং রাসূল বানিয়ে সবাইকে পুরুষের রূপেই বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআনে 3টি আয়াতে, আমি যত নবী রাসূলকে প্রেরণ করেছি সবাইকে পুরুষ বানিয়েছি। ডক্টর জাকির নায়েক সাহেব বলছে কি? আচ্ছা, এটা কার অনুযায়ী বলছে? ইসলাম অনুযায়ী। ইসলাম অনুযায়ী এটা হলো না শয়তান অনুযায়ী হলো? জোরে বলুন না বাপ। ইসলাম না শয়তান? কোরআনের বিপক্ষে কে থাকবে? কোরআনের বিপক্ষে কে থাকবে? কোরআন বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কোনো মহিলা নবী আসেননি। মুসলমান তাহলে এ যদি বলে ইসলাম অনুযায়ী, এটা ইসলাম অনুযায়ী হলো না, এটা ইবলিস অনুযায়ী হতে পারে, শয়তান অনুযায়ী হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ শয়তান। শয়তানের অপিনিয়ন অনুযায়ী 4 জন মহিলা নবী, কিন্তু কোরআন অনুযায়ী কোনো মহিলা নবী হয়নি, আগামীতেও হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসতে পারে বাপ? সম্ভব? পসিবল না। there is no possibility for anyone to be a prophet or to be messenger after the Muhammad sallallahu alaihi wasallam. নবীজির পরে কোন ব্যক্তির জন্য নবী হওয়া, প্রফেট হওয়া, মেসেঞ্জার হওয়া এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, এই হাদিসটি সহিহ মুসলিম শরীফে একাধিক জায়গায় লিপিবদ্ধ আছে। নবী বলছেন, লা নাবিয়্যা বাদি, there is no messenger after me, আমার পরে কোন নতুন নবী হবে না। সহিহ মুসলিমের মধ্যে আরেক জায়গায় নবীজি বলছেন, লা নাবুওয়াতা বাদি, there is no prophethood after me, আমার পরে কোন রিসালাত এবং নবুয়ত থাকতে পারে না। তিরমিজি শরীফে সহিহ হাদিসে নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন, I am the last of the messengers, লা নাবিয়্যা বাদি, there is no prophet, there is no messenger after me, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ, আমার পরে কোন নবী হবে না। নবীজির পরে যদি কোনো নবী না হয়, তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়ে খাতামুন নবীর অস্বীকার করা হলো কি হলো না? কথা বুঝতে পারছেন না? দেওবন্দিরাও নবী বানিয়েছে, কাদিয়ানীরাও নবী বানিয়েছে, আর আহলে হাদিসরা, ডক্টর জাকির নায়েকের আহলে হাদিস, এ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বানিয়েছেন। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার, জান্নাতি রমণীদের সরদারনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী ছিলেন, নবীজির বেটি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমি বক্তাদেরকে উপস্থিত করে আমার আলোচনা আগিয়ে নিয়ে যাওয়া। আমি সওয়াল, হ্যাঁ, আহলে হাদিস এর জবাই করা প্রাণী খাওয়া কি জায়েজ? যদি কোনো আহলে হাদিসের আকীদা, এই যে আকীদা বলছি, আল্লাহকে আকার বিশিষ্ট মানে, দেহ বিশিষ্ট মানে, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে এই ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতাগুলোকে সাপোর্ট করে আল্লাহ তাআলা ধ্বংস হতে পারে, আল্লাহ তাআলা মানুষ হতে পারে, এইরকম ধারণা আকীদা রাখে এই ব্যক্তি যদি জবাই করে, সেই জবাইটা পুরোপুরি মুর্দা হবে, হালাল হবে, এজন্য হালাল হবে। একজন পণ্ডিত যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, খাবেন কি খাবেন না? মন্দিরে পণ্ডিত বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করলে খাবেন কি খাবেন না? কেন খাবেন না? বিসমিল্লাহ বললো তো, আল্লাহু আকবার বললো তো, তার মধ্যে ঈমান নেই। যদি ঈমান না থাকে, শতবার বিসমিল্লাহ বলেও, শতবার আল্লাহু আকবার বলেও যদি জবাই করে, সেই জবাইটা হালাল হবে না। কথা বোঝা গেল? স্পষ্ট কথা। আর নেই একটা দিয়ে গেছে বলতে এই যে বারাহিনে কাতিয়া, এই আকীদা এই কিতাবের মধ্যে বলেছে, নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান